আসসালামু আলাইকুম। আজ 17 মে 2017 রোজ বুধবার। আমন্ত্রণ এটিপি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। কাওয়ার বিলের রোহিঙ্গাদের আইডিপি ক্যাম্প বন্দী করার পদক্ষেপ শুরু। আরাকান কমিশনের সুপারিশকে অস্বীকৃতি জানিয়েছে ইউএসডিপি। আনান কমিশনের সাথে বার্মিজ প্রশাসনের বৈঠক এবং কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শিবির, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত বছরের 9 অক্টোবরের পর সেনা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের আইডিপি ক্যাম্পে বন্দী করে রাখার পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। সূত্র জানিয়েছে, গত 12 মে মংডুর কাওয়ার বিলের রোহিঙ্গাদেরকে এ ব্যাপারে চাপ প্রয়োগ করেছে প্রশাসনের কর্মকর্তারা। সেনাবাহিনীর অগ্নিসংযোগে পড়ে যাওয়া গ্রাম কাওয়ার বিলের মাঝের পাড়া ও ওয়াবেগের রোহিঙ্গারা এ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে। গ্রামবাসীরা জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত প্রশাসন ও গ্রামবাসীর দ্বিপাক্ষিক বৈঠকে আইডিপি ক্যাম্পে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে। নিজেদের বসতবাড়ি ও ভূমি মালিকানা ছেড়ে দেওয়ার বিপরীতে ক্যাম্প এলাকায় 18 শতক ভূমি ও ঘর নির্মাণের জন্য 2 লাখ কেয়ার দিবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে নিজেদের পৈতৃক ভূমি মালিকানা ও বসতবাড়ি ছাড়তে নারাজি প্রকাশ করেছে রোহিঙ্গারা। বার্মার প্রধান বিরোধী ও সাবেক ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি রোববার এক সভায় আরাকানের রাষ্ট্রীয় উপদেষ্টা কমিশনের সুপারিশের অস্বীকৃতি জানিয়েছে। কোফি আনানের নেতৃত্বাধীন আরাকান রাষ্ট্রীয় উপদেষ্টা কমিশনের সদস্যগণ ইউএসডিপি চেয়ারম্যান ইউ তান হেটে এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যগণের সঙ্গে দেখা করেন। তারা আসন্ন চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আলোচনা করতে শুক্রবার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এদিকে উক্ত কমিশন কর্তৃক সরকারকে আগস্ট মাসে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। বার্মা সরকার কর্তৃক গঠিত আরাকান কমিশন তথা কোফি আনান কমিশনের সাথে বৈঠক করেছে বার্মিজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গত সোমবার এ বৈঠক হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে আরাকান পরিস্থিতির উপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবে কমিশনটি। মূলত এ কারণেই প্রশাসনের সাথে কমিশনের বৈঠক হয়েছে। বৈঠকে প্রশাসন কর্তৃক উত্থাপিত বিষয়াদির সাথে সহমত প্রকাশ করেছে কমিশন। অপরদিকে কমিশনের উত্থাপিত বিষয়াদিতেও দ্বিমত প্রকাশ করেনি প্রশাসন। রোহিঙ্গাদের জাতিগত নিধনের বিষয়টি বিশ্বব্যাপী আলোচিত হলে আন্তর্জাতিক চাপ মুক্ত হতে সুচি সরকার গত বছরের সেপ্টেম্বরে এই কমিশনটি গঠন করে। সঙ্গত কারণেই শুরু থেকেই কমিশনটির উপর অনাস্থা প্রকাশ করে রোহিঙ্গারা। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটানো এই কমিশনের অনিরপেক্ষতারও প্রমাণ মিলেছে। তাই বিশ্বব্যাপী যেমন সমালোচিত হয়েছে সুচি ও তার সরকার, ঠিক তেমনি কোফি আনান কমিশনটিও গ্রহণযোগ্যতা হারিয়েছে। বাংলাদেশের উকিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে কুতুপালং বস্তি, বালুকালী ও রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্পে প্রায় সহস্রাধিক ঝুপড়িঘর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত রোহিঙ্গা পরিবার। মঙ্গলবার ভোর 4টার দিকে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে। রেজিস্ট্রার্ড ক্যাম্পে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারের তালিকা করা হচ্ছে। বালুকালী রোহিঙ্গা বস্তির লালু মাঝি নামের একজন জানান, ভোর রাতে আচমকা বয়ে যাওয়া কালবৈশাখীর ফলে ঘুমে থাকা রোহিঙ্গাদের অনেকেই আহত হয়েছে। আহতদের এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, বালুখালী বস্তির প্রায় 2 শতাধিক ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কুতুপালং রোহিঙ্গা বস্তি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আবু সিদ্দিক জানান, ভোর রাতে কালবৈশাখীর তাণ্ডবে বস্তির প্রায় 500 ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। প্রায় আধা ঘন্টা স্থায়ী বয়ে যাওয়া কালবৈশাখীর তীব্র বাতাসের তোড়ে ক্যাম্পের 2 শতাধিক ঝুপড়িঘরের চালা উড়ে গেছে। একদিকে অর্থের অভাব, ক্ষুধার জ্বালা, অন্যদিকে খড়কুটা দিয়ে তৈরি থাকার ঝুপড়িঘরটিও লন্ডভন্ড। কোথায় যাবে দিশেহারা হয়ে পড়ছে ওইসব অসহায় রোহিঙ্গা পরিবারগুলো। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাওয়ার বিলের রোহিঙ্গাদের আইডিপি ক্যাম্প বন্দী করার পদক্ষেপ শুরু। আরাকান কমিশনের সুপারিশকে অস্বীকৃতি জানিয়েছে ইউএসডিপি। আনান কমিশনের সাথে বার্মিজ প্রশাসনের বৈঠক এবং কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শিবির, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা।
আর খবর গিয়ে ওনারা মোবাইলে ফাইতে মনে হইলে ফইলে শুরুর মধ্যে সাবস্ক্রাইব করিবেন সাবস্ক্রাইব করিবা আদা ডান্ডা গতি দিয়ে বেলা শিয়া হালা বেলিবা ওকে করে দিবেন।